শিগগির নির্বাচনের রোডম্যাপের পথে হাঁটবে বাংলাদেশ এমন প্রত্যাশা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশকে পুনর্নির্মাণে 31 দফা বাস্তবায়নের লক্ষ্যেই এগিয়ে যেতে হবে। বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এক আলোচনায় তারা এসব কথা বলেন। এ সময় বিএনপির অন্য নেতারা বলেন, 71 বিজয়কে বাস্তবায়ন করতে সফলতার রাজনীতি তৈরি করতে হবে, কারণ এই রাজনীতি ছাড়া দেশ টিকে থাকবে না। বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদনে। লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা যে বিজয় অর্জন করেছি। স্বাধীনতার 53 বছর পরেও দেশের স্বাধিকার বা সাধারণ মানুষের অধিকার এখনো প্রশ্নবিদ্ধ। পাশাপাশি প্রতিষ্ঠিত হয়নি প্রকৃত বিজয়ের চেতনা। এমন সমালোচনায় সরব রমনার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের বিজয় দিবসের আলোচনা সভা। সেখানে উপস্থিত ছিলেন বিএনপির সব শীর্ষ নেতারা। প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন আমাদের সেই প্রিয় নেতা। বিগত হাসিনা সরকারের সমালোচনা করে তারা বলেন, আওয়ামী লীগ 71 সালে বিজয়ের পর মানুষের সব আকাঙ্ক্ষা শেষ করে দিয়েছে। তাই বিজয়ের প্রকৃত অর্জন অর্থাৎ সফলতার রাজনীতি তৈরি করতে হবে, কারণ রাজনীতি ছাড়া দেশকে রক্ষা করা সম্ভব নয়। আমারও আওয়ামী বাদশাহীদের রাজনীতি করার ক্ষেত্র হিসেবে পরিণত করব। যদি তা না হয় তাহলে রাজনৈতিকভাবে আমাদেরকে একটি আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে উঠতে হবে। রাজনীতি যদি না থাকে দেশ থাকবে না। রাজনীতি ছিল দেখেই 47 হয়েছে, 62 হয়েছে, 69 হয়েছে, 71 হয়েছে, 90 হয়েছে। জনগণের যে অধিকার, ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে বিলম্ব করছেন। আমরা বলতে চাই যে আগামী নির্বাচনে যত বিলম্ব হবে তত এই দেশের ষড়যন্ত্র বাড়তে থাকবে। সভাপতির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, তারেক রহমানের নেতৃত্বে যে 31 দফা দেয়া হয়েছে পুরোটাই রাষ্ট্রীয় সংস্কার। তাই দেশকে পুনর্নির্মাণে সবাই মিলে 31 দফার লক্ষ্যেই এগিয়ে যেতে হবে। আমরা পুরোপুরিভাবে আমরা একটা সংস্কারের প্রতি বিএনপি সংস্কারগুলো দিয়েছি। আসুন আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সেই যুগান্তকারী যে 31 দফা, সেই 31 দফা কর্মসূচিকে আমরা সামনে এগিয়ে নিয়ে যাই। আর প্রধান অতিথি তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে জানান, হাজারো মানুষের রক্তের বিনিময়ে যে ঐক্য তৈরি হয়েছে তাকে কাজে লাগিয়ে গড়তে হবে দেশ। তার আশা, শিগগিরই নির্বাচনের রোডম্যাপের পথেই হাঁটবে বাংলাদেশ। শিশু, নারী, বৃদ্ধ অথবা দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে রাষ্ট্রকে অবশ্যই প্রতিটি নাগরিকের দায়িত্ব নিতে হবে। পরিশেষে আমি বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই, সকল অস্পষ্টতা কাটিয়ে অচিরেই নির্বাচনী রোডম্যাপে যাত্রা শুরু করবে আমাদের এই প্রিয় বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, প্রকৃত সংস্কার করে কবে নির্বাচন হবে এটি জানার অধিকার জনগণের রয়েছে। উপস্থিত হবেন আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।